অনেক বড় সিন্ডিকেট আছে, যার কারণে এগুলো চক্রান্ত করে প্রতিনিয়ত শাকিব খানকে অপমানিত করে। বাট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা ছেলে দিতে বস মেগাস্টার শাকিব খানকে, উনি প্রথম আলো মেরিল পুরস্কার ওইখানে যায় দেখাইয়া দিচ্ছে যে টলিউডের কিং রাজা, রাজা তো রাজাই, দ্য শাকিব খান ইজ হিয়ার, দ্য কিং ইজ হিয়ার। তো উনি দেখায় দিচ্ছে কিং কাকে বলে। শাকিব খান একটা শোয়ের মধ্যে যাওয়া মানে কি জানেন, একটা মনে করেন শাকিব খান একটা প্রোগ্রামে গেল না, বিশাল বড় প্রোগ্রাম, কিছুদিন আগে তো বাইক হওয়ার প্রোগ্রাম, ওইখানে সামহাও সব মিলা 1700-1800 মতো মানে গেস্ট সাংবাদিক সব মিলা, আর শাকিব খান কিন্তু ওইখানে যাইতো, তাহলে 2000 থেকে 3000 খালি সাংবাদিক আছে। তো এইটাই ভালোবাসা সাংবাদিকদের প্রতি। আজকে আমরাও আপনাদের প্রতি অনেক ভালোবাসা থাকবে, আপনাদের প্রতি বরাবর মতো এত বৃষ্টি ঝড় উপেক্ষা করে আপনি এখানে এসেছেন। আচ্ছা, একটা প্রশ্ন, আপনাকে যদি সাকিব খানের সাথে যদি অভিনয়ের কথা যদি বলা হয়, কোন চরিত্রে অভিনয় করবেন? যদি শাকিব খানের সাথে আমাকে অভিনয়ের কথা বলা হয় তাহলে আমি বলবো শাকিব খানের ছোট ভাই, আর যদি তা নয় তার চেলা হিসেবে কাজ করতো। তিনি আমাকে প্রতিনিয়ত থাপড়াবে, চটকনা মারবে। যেমন দেন নাই ওই যে পূর্বের অনেকগুলো সিনেমা আছে, চিকন আলী, কাবিলা মামা, অগরের বন্ধু ছিল, কি করতো ওই রকম। আমার বড় কোনো ক্যারেক্টার প্লে করার ইচ্ছা নাই, আমি চাই শাকিব আমার থাপড়াক, প্রতিনিয়ত থাপড়াক। তার ছোট ভাইয়ের ক্যারেক্টার একদম ডিয়ারিং লাভার সিনেমা দেখেন নাই, শাকিব খানের যে ছোট ভাই পূজা চেরির লোকে তখন প্রেম করে, এরকম একটা সিন ছিল। তো ওই রকম একটা সিন করতে চাই, আর শাকিব খানের ছোট ভাই ক্যারেক্টার করতে চাই, বা শাকিব খানের সহপাঠী, মানে উনার আছে না ছোট ভাই বা যে গ্যাগ, মানে বরবাসনা তো আপনারা দেখছেন, এই যে জিল্লু, ওর জায়গায় যদি আমি থাকতাম আমার বিশ্বাস মানে কাঁপাইয়া দিতাম। হ্যাঁ, তো মনে করেন যে যা করতে করতে ভালোই করছে, আমি বলে কাঁপাইয়া দিতাম, ইতিহাস সৃষ্টি করে দিতাম। ঠিক আছে, আপনারা আপনার নিজেকে পছন্দ করেন, আমরা শুনতে পাচ্ছি যে শাকিব খানের সাথে এই তাণ্ডব সিনেমার মধ্যে দেখেন আফরান নিশোকে রাখা হয়েছে, এটা শাকিব খান জানে না, এটা প্রপারলি শাকিব খানের সাথে প্রতারণা করা হয়েছে। আমি মেগাস্টার শাকিব খানকে রিকোয়েস্ট করছি, শুধু আমি না, আমরা যারা আছি এরকম ভুয়া আর উল্টা পাল্টা এই চ্যানেলের লোকে, প্রোডাকশনের লোকে যেন নেক্সট টাইম কোনো কাজ না করে। এর আগে কিছুদিন একজনে খুব পাকনামি করছিল, এর লেগে আমরা সাকিব খানরা কিন্তু তারা দিয়ে দিচ্ছি। তার নাম হচ্ছে অনুপমা মুশা, নাম ধরেই বললাম, যেটা সত্যাম সেটাই বলবো, মিথ্যা কথা বলে লাভ নেই, ঠিক আছে। আর এই যে আপনাদের চরকি এসবিএফ এর কথা বলুন, ওটা ইন্ডিয়ান চ্যানেল, বা বাংলাদেশে আলফায়ের চরকি, ওনাদের যে প্রোডাকশনের ডিরেক্টর আছে বা হচ্ছে যে সিও আছে, ওনারা যারা সবাই প্রতিনিয়ত চেষ্টা করে শাকিব খানকে নিচে নামানোর লেগে, সিন্ডিকেট বিশাল বড় সিন্ডিকেট, যারা শাকিব খানের কাছে লোক তারা তো জানে। এবং শাকিব খান ইন্ডিয়াতে গেছে ডাবিং করার লেগে সাইরিয়ার শাকিলের লোকে, এর ফাঁকে রাইহান রাফি ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ, একবার সুযোগে শব্দ পাওয়া এফডিসির মধ্যে কি করবেন? এই যে আপনার নিজেকে তাণ্ডবে নেওয়া হলো, আপনারা কি এটা অ্যাকসেপ্ট করবেন? না, কখনোই না, কখনোই না। ওয়াই নট, মানে কেন, মানে একটা মানুষকে ওইখানে যদি সিয়াম আহমেদ থাকে আমাদের সমস্যা নেই, ওইখানে যদি হিরো আলমদের দিত তো আমাদের আফসোস হইতো না। কিন্তু আফরান নিশোকে আমরা সহ্য করতে পারি না। কেন? কারণ ওই আফরান নিশোর নাম বা আফরান নিশোর অস্তিত্ব যখনই আসে তখনই আমাদের সেই পুরনো ইতিহাস চলে যায়, হটেশ্বরের কথা, তখনই চোখটা পানি পড়ে। সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ঘুরপাক খাচ্ছে, আপনি কিছু ভক্তরা আপলোড করছে ভিডিও থেকে, দেখা যাচ্ছে যে শাকিব খান সেখানে রিকোয়েস্ট করছে তাণ্ডব সিনেমার মধ্যে অভিনয় করার জন্য। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? আফরান নিশো শাকিব খানের সাথে যদি স্ক্রিন শেয়ার করে আর ক্যামিও রোল দেয়, প্রথমে আমি একটা কথা বলে ছোট করে, বাংলাদেশের শাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর জন্ম হয় নাই যে শাকিব খানের সিনেমায় ক্যামিও রোল দিব। আমরা ক্যামিও রোল বলতে কি বুঝি জানেন? স্পাই ইউনিভার্সের সিনেমা, ওয়ার, পাঠান, তারপর হচ্ছে টাইগার 3, যেখানে শাহরুখ খানের এন্ট্রি, যেখানে সালমান খানের এন্ট্রি, এরকম। তো বাংলাদেশে তো হিরো একজনই, মেগাস্টার তো একজনই, শাকিব খান। হ্যাঁ, সিয়াম আহমেদ ভালো করতেছে, শরীফুল রাজ ওয়েলকাম, কনগ্রাচুলেশন, ভালো করুক, আমরা চাই। এবং ওই যে আমাদের যে অভিনেতা আছে আফরান নিশো, তার জন্য মন্ত্রী অনেক দোয়া, কিন্তু কষ্ট তো আর আমরা ভুলে দিতে পারবো না, তাই না? আমরা শাকিব খানও তার মানে সার্থক না বা স্বার্থপর না, ওনারা আমাদের যতই আঘাত দিক, তারপর আমরা মন্ত্রীকে দোয়া করি বাংলাদেশের যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাই ভালো করুক, ভালো এগিয়ে যাক। কিন্তু কথা একটাই, দয়া করে শাকিব খানের পিছনে লাগবেন না, আর শাকিব খানের পিছনে লাগবেন। আর এই যে ক্যামিওর বিষয়টা যেটা বললেন, যেখানে শাকিব খানের মতো কোনো হিরো বেসে নাই, আর ওনার সিনেমায় ক্যামিও রোল দেওয়ার মতো কোনো প্লেয়ার জন্ম হয় নাই, সেখানে আফরান নিশো কেন? আর আফরান নিশো যত দিতে যদি সে থাকতে চায়, সরাসরি শাকিব খান একটা চায় সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে লাইভ করতে হবে। যেভাবে তিনি হোয়াটের শো এর মধ্যে সুরঙ্গ আর প্রিয়তমার সময় ওনার পচাইছে, ঠিক একইভাবে ওই হোয়াটের শো রাস্তায় দিলে না, শাকিব খানের পা তুলো হবে না, ওই হোয়াটের শো ওইখানে যাই বলতে হবে, সরাসরি লাইভ সারা বাংলাদেশ কথা বুঝছেন? ওই যে হোয়াটের শো আছে না, এখন শাকিব খানের পাশে গিয়ে সরি বলবো, শাকিব খান তো বুকে যাবে, এটা আমরা মানবো না। সেই হোয়াটের শো আবার কিছুদিন পর তো যাবে, আমি জানি ওনাদের সিগন্যাল আয় করছে, কিছুদিন পরে হোয়াটের শো যাবে, এই হোয়াটের শোর মধ্যে যায় উনি সরি বলবে।
আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আপনি মেগা স্টার, আপনি সিনিয়র, আপনার সাথে বেয়াদব করে আমার অন্যায় হয়েছে। আমি পোলাপেন, আমি বাচ্চা, তাই আমরা সন্তানরা ভুল করতে পারি, তো বাপরা মাপ করে দেবে। এইভাবে কথা বলতে হবে। আপনার